বলছি কি হাগুদা, এই বৌদি যে খাসির মাংস নিতে বললো আর তুমি যে মুসুরির ডাল নিচ্ছ, এতে বাড়ি যায় ঝামেলা হবে না? এস তো ঝামেলা, খালি খাবে না খালি চিত হয়ে থাকবে, তা আবার কি? নাই তো হাগুদা এক কাজ করলি হতো, ওই চিত্তর দোকানে মরা ছাগলের মাংস বিক্রি করে, বুঝতে পারিস, অনেক কম দামে। সত্যি বলছিস? সত্যি মানে তিন সত্যি। কি বলো, আমি যে কত লোকের কিনে দিছি তা আমি জানি না। বলছি কি ফুটো, তুই এইসব খবর কোথার থেকে রাখিস রে? কি আর বলবো, চাকরি পাতে গেলে যেমন জেনারেল নলেজের দরকার হয়, তেমন আমার মতন একটা ফুটো হতে গেলেও তারও অনেক জেনারেল নলেজের দরকার হয়, বুঝতে পারিস হাগুদা? সত্যি যে কথা বললি এ কথার মানে আছে। ওসব মানে মানে ছাড়ো, এই যে যে মুসুরির ডাল নিচ্ছ আমার তো মনে হয় খাবে না বৌদি। খিদে লাগলি সব সিদে হয়ে যায় জানিস তা। ওনার ফোনে আবার কি আছে না অনলাইন বুকিং করা, আবার কেন পট করে বুকিং করে খাই নিল, বুঝতে পারিস? ও বুকিং করে করুক, আমি ওই মুসুরির ডালের উপরে ওরে খাওয়াতে পারবো না। আমার মন বলছে আজকে বাড়ি গিয়ে এবার কেলো বাঁধবে। কিছু বললি নাকি রে ফুটো? না না, মনে হচ্ছে বাড়ি গেলে আজকে ফ্রিজের জল খেতে পারবো, সেরকম একটা ব্যাপার। তা ঠিক বলিস, যে গরম দেশে বাড়ি গেলে একটু ফ্রিজের জল খাওয়া যাবে। চলো বাড়ি, তারপর দেখে নে কি কেলো বাঁধে। ওরে আমি ভয় পাই না আমার বউরে, চল তুই। ওরে বাসাও সাধু বাবা, মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। কিরকম যেন একটা প্রেমের প্রেমের গন্ধ পাচ্ছি, বলা যাচ্ছে না কি হয়। তো দিদি এত আর্জেন্টে ডাকলে? হি হি। আর্জেন্ট ডাকার কারণ আছে, বুঝতে পারছিস? তোরা যে কাজটা দিচ্ছি এই কাজটা ঠিকভাবে করতে পারলি তোরা আমি 50,000 টাকা দেবো। 50,000 টাকা? উরি বাবারে বাবা, সে তো অনেক টাকা। আমার কথা মতন চললি তার থেকে বেশিও পাতে পারিস, বুঝতে পারছিস? 50,000 টাকা পালি না, একটা আইফোন কিনে ইনস্টাগ্রামে ভিডিও বানাবো। ও সেই পুরো আমি একদম সেলিব্রিটি হয়ে যাবো। তুই যে ব্রিটি হোস হতে আমার দরকার নেই, আমার কথা শোন। তুই যদি কাজটা করতে পারিস ভালোভাবে, তাহলে দুজনেরই লাভ হবে। এই কি 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 কাজ করতে হবে শুনি? কাজটা হচ্ছে গিয়ে তোর দাদাবুর বন্ধু ফুটো, ফুটোরে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে, বুঝতে পারছিস? এই এখনই আসলো বলে দুজনে। ওই ফুটোরে প্রেমের জালে ফাঁসানো কোনো ব্যাপার না, আমি তো একদিনই করে দেবো। অত সোজা ভাবো না, বুঝতে পেরেছো? মালটা যেমন সেমন মাল না, বুঝতে পেরেছো? ওটা বিদেশ থেকে ইম্পোর্ট করা মাল। ওই বিদেশি হোক আর এই দেশি হোক, আমার সামনে কেউ টিকতে পারবে না। আমি তো একদিনই ওকে বশ করে দেবো। দেখা যাক কিরকম। এই শুধু প্রেমের জালে ফাঁসাতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, প্রেমের জালে ফাঁসাবি, তারপর আমি যা বলবো তাই করবি, ঠিক আছে? ও কোনো চাপ নিও না, আমি 1 থেকে 2 দিনের ভিতরে আমার প্রেমের জালে ফাঁসিয়ে নেবো। ফুটো, তোর কি করে সাহিত্য করতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না। দেখ তোর জন্য বিদেশ থেকে ইম্পোর্ট করেছি। কি দিদি, কি ইম্পোর্ট করেছো? ও তুই বুঝবি না। বলছি মনে হচ্ছে ফুটোর জন্য মানে তোমার মনে বিশাল রাগ। খালি রাগ প্রায় 3 কিলো 700 গ্রাম রাগ। তা শুনি দিদি, তোর ফুটো কখন আসবে? কখন আবার তোর জামাইবাবু আসবে তখনই আসবে। বলছি ওটা কি জামাইবাবুর ভাই হয় নাকি? ভাই হলে তো হতো, ওটা একটা বন্ধু, বন্ধু বন্ধু তুই সব চুনা লাগালো আমারে। কই এখনো দাদাবু এলো না যে? ওরে আসবে রে আসবে, এটা ধৈর্য ধর। আর মাথায় বুদ্ধি রাখ কি করে ফুটোরে ফাঁসাবি, বুঝতে পেরেছিস? কি করে বার আই লাভ বলে দিলেই হয়ে গেল। অত ফুটোরে হালকায় নিও না, বুঝতে পেরেছো? ও ফুটো মানে নামে ফুটো, কাজে তো ওর থেকে বড় বড় কাজ করে দেয়, বুঝতে পেরেছো? সে দেখা যাবে, তুই টেনশন করিস না দিদি। দেখ পরে কিন্তু বলবি না যে টাকা দেবো না, এখন বলে দিছিস 50,000 দিবি, ঠিক আছে? আর এক কথা 1,000 কথার সমান, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না তোমার। এ বাবা, বাড়ি কে এলো? জিজু জিজু, কেমন আছে জিজু? এই কে তুমি, আমি ঠিক চিনতে পারলাম না। আরে আমি তোমার শালি হই গো, শালি। ও বাবা, তাই নাকি? বলছি তোমার আমি দেখিনি তো কোনোদিন। ওই তোমার বিয়ে নিয়ে আসছিলাম, তুমি দেখোনি? আমি হচ্ছে দিদির পিসির মেয়ের খুড়তো বোন, বুঝতে পেরেছো? ও তুমি তো বাবা আমাদের একান্ত আপন। তো বলছি জিজু, হাতে ওটা কি নিয়ে এসছো? এই তোমার দিদি একটু খাসির মাংস আনতে বলেছিল, বুঝেছো? তো আস্তে আস্তে সব দোকান বন্ধ হয়ে গেছে, তো ভাবলাম কি করবো, কটা মসুরির ডাল নিয়ে যাই, যে কোনো সময় খেতে পারবে। মসুরির ডাল তুই খা, আমি বাপের জন্মদিনে খাইনি আর খাবো না। এই যা, আমি এত ভালোবেসে আনলাম যে। তোর ভালোবাসার নিকুচি করেছে। ও চাপ নেই দাদা, আমার কাছে দাও, আমি ঘরে রেখে দেবো। তুমি না মানে খুব ভালো। বলছি কি শালিজান, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ঝুমকো। ইরে বাবারে, এটা আবার কে? নতুন উদ্ঘাটন হলো। হাই ফুটো, কেমন আছো? এই যা, আমি তোকে চিনি নে, তো আমার নাম চেনে, সব কিছু চেনে। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। বলছি কোথায় ছিলে ফুটো? কোথায় আর যাবো, আমি আমার বন্ধু মানে হাগুদার সাথে একটু ব্যবসা করতে গেছিলাম। তুমি কে গো? আমি আমি ঝুমকো। হি হি। মালটা কি সাইকো আছে নাকি? হ্যাঁ হি হি করছে। ফুটো, বলছি তোমার জন্য আমি কি রান্না করবো শুনি? না 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 না, আমাদের জন্য রান্না করার দরকার নেই, আমরা নিজেরাই করে নিই, বুঝতে পেরেছো? না 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 না, আমি থাকতে তোমরা কেন রান্না করবে বলো, আমি রান্না করে দেবো। না বাবা, না বাবা, আমরা কারো রান্না খাই না, আমরা দুজনেই রান্না করে খাই। বলা যায়, এই আবার কোন জায়গার থেকে কোন মন্ত্র ফলে কি নিয়ে এসে কখন খাওয়াই দেবে, তারপরে সব কেলো হয়ে যাবে। তা বলছি শালিজান, ডালটা রান্না করে ফেলো, আমরা দেখি রান্না করে খাবো। তা বলছি তোমরা কি রান্না করো শুনি? আমরা আর কি রান্না করবো, বিরিয়ানি রান্না করবো। ও মা, তাই নাকি? আমি খাবো, আমিও খাবো। তোরা যে কাজের জন্য পাঠাইছি সেই কাজ কর, দাঁত কেলাস না রে। এই বলছি কি ফুটো, তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? আমি কোনো ফোন ইউজ করি না।
এই হাগুদার শালির কিন্তু মানে মতিগতি ভালো ঠেকছে না আমার। মনে হচ্ছে আমার উপরে লাইন মারছে সেরকম ভাবতাল। এরকম লাইন মানে আমি আবার মাথা আবার ব্রেন শট না হয়ে যায়। না বাবা, এইসব প্রেম টেম করা যাবে না। সাধু বাবা বলিছে বিয়ে করলে 21 দিনের মাথায় মারা যাবা। তার জন্যই বাবা মেয়ে ছেলের থেকে দূরে থাকাই ভালো। যাই দেখি ঝুমকো, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা একটু রান্না করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো করো, আমি আসবানি খাতে। হি হি হি। ঠিক আছে ঝুমকো, আমরা রান্না করি তাহলে। হ্যাঁ, রান্না গেলে ডাকবানি। হ্যাঁ, হি হি হি। বলছি কি তোমার বাড়ি কোথায় শুনি? আমার বাড়ি ওই উত্তরপাড়ায়। বলছি কি তোমার বাবার নাম কি শুনি? আমার বাবার নাম চড়কমেলা। এই চড়কমেলা কোনো নাম হলো নাকি? মানে আমার বাবা হচ্ছে চড়ক গাছে ঘুরে বেড়ায়, বুঝে গেছো? তার জন্য সবাই চড়কমেলা বলে। এইসব কত ধরনের নাম শুনবার জীবনটা পুরো কয়লা হয়ে গেল এই নাম শুনতে শুনতে। ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফুটো রান্না করো, আমি আসছি। হ্যাঁ, হি হি হি। এই কিরকম দিলাম না দিদি? ওরকম একটুখানি কাজ হবে না, পুরো একদম স্পেশালিস্ট ভাবে কাজ করতে হবে। ফুটো যেরকম সেরকম না। ও যদি বুঝতে পারে যে আমি তোরে সেট করেছি শুধু ফুটোরে প্রেমের জালে ফাঁসানোর জন্য, তাহলে কিন্তু আর তোর ভাও দেবে না। না 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 দিদি, ওরা কখনো বুঝতেই দেবো না। ঠিক তাই যেন হয়, বুঝতে পেরেছিস? নাহলে 50,000 টাকা হাতে থেকে গেল। ওরে না রে দিদি, আমি হাতের থেকে যেতে দেবো না। দরকার হয় মুসুরি ডাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেবো, তাও ভালো, আমি টাকা যেতে দেবো না। দেখা যাক তুই কি করতে পারিস। বলছি কি দিদি, দাদাবু কি বিশাল কিপ্টে নাকি মুসুরির ডাল নিয়ে আসলো? কিপ্টে মানে ভাবের কিপ্টে। তাই তো ভাবি, কিপ্টে নালে এত সুন্দর বাড়ি বানালো কি করে? ওই তোর বাড়ি নিকুচি করেছে, আমার টাকা পেলে আমি এখান থেকে বিদায়। এই কিসের টাকা? ও তো এসব বুঝবি না, তোর যে কাজটা দিয়েছি সেই কাজ কর, বুঝতে পেরেছিস? ওকে ওকে ম্যাডাম, ওকে। বলছি কি রান্না বান্না কিছু করতে হবে, চল দেখি। বলছি কি মুসুর ডাল রান্না করবো? তুই খা মুসুর ডাল, আমি এসব খাই না। মুসুর ডাল খেলে নাকি বাতের ব্যথা হয় শুনেছি। হি হি হি। আমি তো রোজ দিন খাই, আমার তো হয় না। দেখ ওরকম দাঁত কালাবি না কিন্তু, বুঝেছিস? আমার সামনে আমি তো বিশাল রাগ হয়। হি 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 হি। আমার ওটা অটোমেটিক দিদি, ওটা বন্ধ হবে না। অটোমেটিক কম্পিউটারে সেটিং করা, সবসময় হি 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 করে হয়। মহাযন্ত্রণা রে মহাযন্ত্রণা, আর কি করবো। এ ফুটো, আমি কি করবো বলতো দেখি? তোমার কিচ্ছু করা লাগবে না হাগুদা, তুমি ওখানে গিয়ে বসো চুপচাপ, আমি পারাপার রান্না করে ফেলি। আজকে কি রান্না করবি ফুটো? আজকে আজকে রান্না করবো বেগুন চচ্চড়ি। উরি বাবা, বেগুন চচ্চড়ি খায় না তো প্রায় হয়ে গেল বছর তিনেক। দেখো আমি কিরকম রান্না করি, একদম তড়কা মেরে রান্না করবো। জিজু, আমি এসে গেছি। কি হয়েছে ঝুমকো? এই কিছু না, তোমরা কি করছো তাই দেখতে এলাম। মাটার মতলব ভালো না, একটু সাবধানে থাকতে হবে। বলছি কি ফুটো, কি রান্না করছো? কি আর করবো, বেগুন চচ্চড়ি। আমি কি একটু সাহায্য করব? না না, ভগবান আমার দুটো হাত দেছে, তাই তুই যথেষ্ট, আর কেউ সাহায্য লাগবে না। তো শালিজান কি মনে করে আসছো দেখি? কোনোদিন তো আসো না, এতদিন বিয়েতে হলো, এখন পট করে চলে আসলে। কি করব, দিদি ডাকলো তাই থাকতে পারলাম না, চলে আসলাম। নির্ঘাত অন্য কোনো প্ল্যান করছে, একা পাচ্ছে না, এর জন্য বন্ধু ডাকিছে গ্যারেন্টি। বলছি কি তোমার দিদি কি রান্না করছে শুনি? ও রান্না করবে না, অনলাইনে কি বলে অর্ডার করছে, সেটাই খাবো আমরা, পিজা ফিজা। সেটা তো আমি জানতাম, ওনারা কি রান্না করা মানুষ? ঠিক আছে জিজু, তোমরা রান্না করো, আমার দিকে একটু হাগু এসছে, আমি একটু হাগু করে আসি। বাপরে বাপ, তুই পায়খানা লেগেছে রে বাবা, দৌড়ে যাই। হাগুদা, আমার কিন্তু এর মতলব ভালো ঠেকছে না, বুঝতে পেরেছো? আমারও তাই মনে হচ্ছে, বুঝেছিস? আমার তো মনে হচ্ছে তোমার এই বউর সব এসে ফোন দিই। একদম ঠিক বলেছিস, ও ছাড়া এসব কাজ আর কেউ করতে পারে না। হাগুদা বলছি, আমি তোমার বউ মানে বৌদির সাথে কিন্তু ভীষণ ঝগড়া করবো। এই কর না, তোর কে বারণ করেছে, কর। রান্না কত দূর হলো রে ফুটো? এই হয়ে যায় যায় ভাব। বা বাবা বা, কি হয়েছে বাবা বাবা করছো? নিজেরা ভালো ভালো রান্না করে খাচ্ছ, আর আমার জন্য মসুরির ডাল। ভালো ভালো কোথায়, আমরা বেগুন রান্না করে খাচ্ছি। আমি অনলাইনে অর্ডার করেছি, 500 টাকা দে। ও, টাকা তো গাছে ফলে, বললেই দিতে হবে। তুই দিবি কিনা সে কথা বল। যদি না দিই কি করবি? না দিলে কি করবো, তোর এই ঘরে ফ্রিজ আছে, ফ্রিজটা বিক্রি করে দেবো আমার কাছে। আচ্ছা বৌদি, তুমি কোন নক্ষত্রে জন্ম হয়েছে বলো তো দেখি? আমি আমি শয়তান নক্ষত্রে জন্ম হয়েছি, কেন কি হয়েছে? আসলে তাই হবে, নয়তো তোমার মাথায় এত শয়তানের বুদ্ধি আসে কি করে? হ্যাঁ, আমরা দুজন রান্না করে খাচ্ছি, আর তোমার এমনিতেই জ্বালা ধরে যাচ্ছে। হ্যাঁ, ভালো ভালো রান্না করে খাচ্ছে, তুমি অনলাইনে অর্ডার করেছো, এখন আমরা কিসের জন্য পয়সা দিতে যাবো? এই আমরা মানে কি আর তোর কাছে পয়সা চাইছি নাকি? হ্যাঁ ফুটো, তুই বছর বছর করছিস, আমি আমার বাড়ির কাছে টাকা চাইছি। এই বরফর আবার কি? হ্যাঁ, তুই সেদিন বললি বউ ফউ নাই, তাই আবার এখন কোনো বরফর নেই। তুই আর কদিন দাঁড়া, 2-4 দিন, দেখ তোর টাকা সব ক্লিয়ার করে দিয়ে তোর এখান থেকে বিদায় করে দিচ্ছি। ও বাবা, 2-4 দিনে 5 লাখ টাকা গোছাই নিবি? হ্যাঁ, না গোছানোর কি হলো, দরকার হয় ঘর বন্ধক রেখে টাকা এনে তোরে বিদায় করে দেবো, বুঝতে পেরেছিস? একদম ঠিক বলিস আগুদা, ঘর বন্ধক রেখে টাকা এনে বিদায় করে দাও, 1 মাসের ভিতর তোমার টাকা আমি ক্লিয়ার করে দেবো। ওরে বাবা, তাহলে তাহলে এই বুদ্ধি চলছে? হ্যাঁ, আমার বিদায় করার জন্য? তোর মতন খতরনাক মেয়ে ছেলে থাকলে পারে, বাড়ির উন্নতি তো কি সবসময় মাথায় টেনশন থাকবে। এই এত পয়সা পয়সা করিস না তো, টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তোর মতন ছেলের সাথে আমার মানে সংসার করার কোনো ইচ্ছা নেই, টাকা মাথা ভণ্ড। এই পোড়ামুখী, তুই যা বলিস তা বলিস, টাক মাথা বলবি না কোনো সময়, বুঝতে পারিস? ওটা আমার স্টাইল। ওরকম স্টাইলে কোনো মেয়ে পড়বে না, বুঝতে পারছিস? ও তো আমার মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে, তাই এত তোর মতন আমি পাগলা খাবারে বিয়ে করি? এই দেখো বৌদি, বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাগলা খাবার বলছে আমার বন্ধুরে। বলিস তো কি করবি, তুই কি করবি বল? মারবি আমার, মারবি? কি করবো কি না করবো আজকে দেখতে পারবা। তো যা পারিস করে নিস, ঠিক আছে? 1 নম্বরে বিয়াদব মেয়ে ছেলে।
এই মুখ সামনে কথা বলি, চটি দিয়ে তোর বড় তোর টাকার মাথা খুলে দেবো, বুঝতে পারিস? এত পারিস, 500 টাকা নিজের গাড়িতে বের করতে পারছিস না? এক নম্বরে ফাজিল মেয়ে ছেলে। হ্যাঁ, আমার বন্ধুরা রে চোর নামে ঘোষিত করে দিচ্ছিল। হ্যাঁ, ভাগ্য ভালো মোবাইলে রেকর্ডিং করা ছিল, নাই তোর বদনাম করে দিত। ফালতু ফালতু তোদের মুখ লেগে লাভ নেই, যাই আমি। যাবি কেন যাবি কেন, একটু আচার খেয়ে যা। ফুটো মনে রাখিস, তোর যদি আমি সাজতা না করতে পারি তা আমার নাম কাল লাগেনি না। তুই যা পেয়েছিস করে নিস, যা পালা এখান থেকে। আর বলো না হাগুদা, এরকম মেয়ে ছেলে আমি যে আমার জীবনে দেখিনি। তুই কি জীবনে দেখিস নি? আমি তো আমার 14 গোষ্ঠীতে কোনদিন দেখিনি। শোনো, আজকে রাত্রে কি করবো বুঝতে পারিস? এই যে গরম, ওই ঘরের লাইন কারেন্টের তার কাটিয়ে দেবো, রাত ভরে ঘুমাতে পারবে না, বুঝতে পারিস? সত্যি ভাই, তোর যা বুদ্ধি বলার বাইরে। দেখো আজকে রাত্রি যদি ওই ঘরে কারেন্টের তার না কাটিয়ে দিই, রাত ভরে ঘুমাতে পারবে না। দেখো মশাই কামড়াবে আর গরমেতে চিকির চিকির করবে। আমি তুই আরামসে ফ্যানের তলে ঘুমাবো। ঘুমাবো মানে? আর দরজা আটকাই দিয়ে ঘুমাবো, ডাকলেও কোনো শোনাশুনি নাই, বুঝতে পারিস? দরজা আটকায় কানে হেডফোন লাগাই দিয়ে সিনেমা দেখতে দেখতে ঘুমায় পড়বো। আর ওইদিকে অন্ধকারে কিরি করুক। ভালো বুদ্ধি ধরেছিস, রোজ দিন রাত্রিবেলাই করতে হবে, বুঝতে পারছিস? আর যা মনে হয় এই গরমেতে যদি ডেলি এই করা হয়, বুঝতে পারিস, তোমার টাকা নাও দেওয়া লাগতে পারে, এমনিতেই কেন চলে গেল। ভালো বুদ্ধি দিছিস, রাত্রি কারেন্ট বন্ধ করে দিতে হবে, বাস গরমে থাকতে পারবো না, এমনি চলে যাবে বাপের বাড়ি। ফুটো তুই এত বুদ্ধি রাখিস কোথায়? কোথায় আর রাখবো, একটুখানি মাথায় রাখি, আর রাত্রি শোয়ার সময় একটু বালিশের তলায় রাখি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আবার সকালে আবার ব্যবসায় যেতে হবে। কালকে কি ব্যবসা করলে হয়? ও রাত ভরে ভাবি, সকালে দেখা যাবে কি করা যায় কি না করা যায়। সাইকেল আছে না তোমার? সাইকেল নিয়ে বেরোবো কালকে, বুঝেছো? ওকে ওকে বস, কোনো টেনশন নেই, চাপ নেই। ফুটো কি করবি তুই এখন? তুমি খালি দেখো আমার ক্যালমা। হাগুদা, ওই বেডের উপরে গিয়ে চুপচাপ শুয়ে থাকো তুমি। তারপরে তুমি শুয়ে থাকো, দেখো আমি কি করি। আগের দরজাটা ভালো করে আটকাই নেই। ফুটো এসিটা একটু বাড়াই দে তো। দিচ্ছি হাগুদা, দিচ্ছি, দাঁড়াও। চুপচাপ শুয়ে থাকো হাগুদা, আমি একটু লাইনটা কেটে দিয়ে আসি। এই লাল তারটা এই ঘরে গেছে, কালোটা ওই ঘরে, এই লাল তারটা ওই ঘরে, এই দিলাম কেটে কচাত। হাগুদা এবার খেল দেখো। চুপচাপ বসে থাকো, দেখো শুনতে পারবা আজকে কেলো কিরকম লাগে। বাবা বাহ, তোর মাথায় এত সুন্দর বুদ্ধি আসে কোথার থেকে? ওই হাগু, খেল চালু হয়ে গেছে হাগুদা, দেখো এবার খেল। এই হাগুর বাচ্চা হাগু, এই দরজা খোল। এই তোদের ঘরে কারেন্ট আছে, আমার ঘরে কারেন্ট নেই, দরজা খোল। ও জিজু, জিজু গরমে আমরা থাকতে পারছি না, একটু দরজাটা খোলো। কোনো খোলাখুলি নেই হাগুদা, চুপচাপ থাকো। এই হাগুর বাচ্চা দরজা খোল। এই পোড়ামাকড় টাক মাথা, দরজা খোল। এই ফুটো দরজা খোল। এই ফুটো, আমরা গরমে থাকতে পারছি না, দরজা খোল। তুই কি করেছিস? ওখান থেকে কারেন্ট চলে গেছে ঘরে। এই ফুটো বলছি, এই ফিউজটা একটু লাগাই দাও না, এই ঘরে কারেন্ট নেই। এই ফুটোর বাচ্চা। কিরকম মজা আসছে রে ফুটো? সেই মজা, সারাদিন যে গালাগালি করিস একদম সুদে আসলে হয়ে যাবে আজকে। একবার দরজা খোল না রে। এই পোড়ামাকড়, এটা দরজাটা খোল। এই হাগুর বাচ্চা দরজা খুলবি না? আমি এখন মডেল মশাইয়ের কাছে গিয়ে তো আমি কমপ্লেন করবো। এই কি বলে, মডেল মশাইয়ের কাছে যাবে বলছে? ওরে জাতি দাও না তো, যে জায়গা জাতি দাও, আমরা কিছু জানি না, আমরা শুয়ে পড়বো। আর মডেল মশাইয়ের খাই কাজ নাই, রাত্রিবেলা এই জায়গা আসবে না। এই হাগুর বাচ্চা দরজাটা খোল না। ও জিজু দরজাটা একটু খোলো না। এই যত সব এই ফুটোর কাজ আমি জানি, এই ফুটো ছাড়া সব কাজ প্ল্যানিং কেউ করতে পারে না। আজকে আজকে আমি এই ফুটোর ঘরে আগুন ধরাই দেবো, দাঁড়া। এই দরজা খুলবি কিনা? দরজা ভেঙে ফেললাম, বিয়াদব ছেলে। এই দরজা খোল, দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল, ঘরে থাকতে পারছি না আমরা। দরজা না খুলবি কারেন্টটা ঠিক করে দে। ফুটো একদম কারেন্ট ঠিক করবি না, মাথা খারাপ নাকি? আমি এখন নাক ডেকে ঘুমিয়ে পড়বো। হাগুর বাচ্চা হাগু, কোনোদিন বেরোবি না ঘরের থেকে? সকালে বেরো, দেখ সকাল তোর বেলুন দিয়ে বাড়াই, তোর মাথা ঠিক করে দেবো। সত্যি দিদি, এই ফুটো তো বিশাল শিয়ানা মাল। তাহলে আমি কি বলেছি, এটা হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করা মাল, এরা পটানো অত সোজা না। তাহলে এরা কি করে পটাবো সেটা তুই জানিস। তোর ক্যালমা বলে তুই বলে যে কোনো ছেলেরা ফুটিয়ে দিতে পারিস, তো ফুটোরে পড়া দেখি কিরকম পারিস। এই হাগুর বাচ্চা, ফুটোর বাচ্চা দরজা খোল। এই হারামজাদা মিনসে দরজা খোল। এই টাক মাথা দরজা খোল, তো টাক বাড়াই ভেঙে দেবো। এই কদম চাঁদ দরজা খোল। এই হাগুর বাচ্চা দরজা খোল। এই দরজা খুলবি কিনা তাই বল। বলছি কি দিদি, দরজা খুলছে না তো পুলিশে ফোন করো। দেখেছিস আমার শালীর মাথায় তো বিশাল বুদ্ধি, পুলিশে ফোন করো বলছে। কেন করেছে, যদি ফোন করে ফেলায় তারপরে আবার ঝামেলা হয়ে যাবে। হাগুরা খুলে দেবো নাকি দরজাটা? যা যা খুল দে, আমি ঘুমানোর ভান করছি, যা। এই ফুটাই এত সময় লাগলো দরজা খুলতে? এই হাগুর বাচ্চা, এই নাটক করছিস কেন? ঘুমাচ্ছিস কেন? ওঠ বেয়াদব ছোড়া। তোদের ঘরে কারেন্ট আছে, আমাদের ঘরে কারেন্ট নাই কেন? এই হাগুর বাচ্চা উঠবি নাকি না লাথি মারবো মাঝে একটা? মাথায় লাথি দিলে হবে না, বুঝছিস? সটি দিয়ে বাড়ি দাও। কে কে? ভূত 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 ভূত। কেন তোরে আমার দেখে ভূত মনে হচ্ছে? না, তুই ভূতিতে কম তো না, ভূতিতে বেশি হতে পারিস। বলছি আমাদের ঘরের এই কারেন্টের তার কে কাটিছে বল দেখি? এই ঘরে কারেন্ট রয়েছে, এই ঘরে কারেন্ট নেই। আমরা কি জানি, আমরা শুয়ে রয়েছি, আমরা জানি না সব কিনা কারেন্টের তার কাটিছে কিনা। তাহলে পট করে আমরা টিভি দেখতেছিলাম, পট করে কারেন্টে চলে গেল। এই গরমেতে থাকা যাচ্ছে না, তোমাদের ঘরে এসি ফ্যান ম্যান সব চলতেছে। আমার যতদূর সম্ভব এই ফুটোর কাজ, ফুটোর কাজ মানে এই ফুটোই কাটিছে কারেন্টের তার। আমার খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, আর কোন ঘরের কোন তার আমি কি করে জানবো? আমি এখানে চুপচাপ বসে শুয়ে রয়েছি। হ্যাঁ বাবা, আমি তো কিছু জানি না, আমি ঘুমাই গেছি। নাটক মারাস না হাগু, তুই এত সকালে ঘুমাস আমি জানি না বুঝি? হ্যাঁ, এই সত্যি বলছি বউ, এই সারাদিন কাজ করে তাতে ঘুম এসে গেছে, ঘুমায় পড়েছি। কারেন্ট আছে কি না গেছে আমরা কি করে জানি? কাজ করো, কারেন্টের অফিসে ফোন করো। দাঁড়া, এখনই কারেন্টের অফিসে ফোন করবো। আসার পরে যদি দেখে কোন জায়গায় তার কাটা, তখন দেখিস ফুটো আর হাগু দুইজনে এমন চটকাবো না, বাচ্চা বেরোয় যাবে। হ্যাঁ, অত ফটর ফটর না করে তোমাদের ঘরে যাও তো দেখি, আমি দেখি কোথাও কোনো ফল্ট হয়েছে নাকি, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, যাও।
হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, দেখি আমরা একটু চেষ্টা করছি, যাও। দেখ, তোকে 5 মিনিটের সময় দিলাম, 5 মিনিটের ভিতর যদি কারেন্ট না আসে এক করে পুলিশ স্টেশনে ফোন করবো একদম, আর এই দুটোর নামে কেস ফাইল করবো। চল রে বোন চল। হাগু, তুই এখন আমার চিনতে পারলি না? আমার নাম কাল নাগিনি, তোকে এমন ভাবে ছাড়বো না। হাগু দা, তোমার শালির ভাবিছিলাম গবেট মাল, এতে থেকে বিশাল বুদ্ধি। হ্যাঁ, পুলিশ স্টেশনে ফোন করার বুদ্ধি দিচ্ছে, কারেন্টের অফিসে ফোন করার বুদ্ধি দিচ্ছে। এ ভাই, চালু করে দে ভাই, ফালতু ফালতু ঝামেলা বাড়াস নে। দেখি চালু করে দে, আর কি করবো, এত বড় মুশকিলে পড়ে গেছিলাম, আর একটু হলেই হবে না, এদের দব্জ করতে অন্য প্ল্যানিং করতে হবে। এই দিলাম, জোড়াই দিলাম। কি রে হাগু, এখন 2 মিনিটের ভিতর কি করে কারেন্ট আসলো রে? হ্যাঁ, এই ওখানে একটু ফিউজি ডিস্টার্ব হয়েছিল, তাই একটু নাড়াচাড়া দিছি, তাই চলে আইছে। আর কি মারো, এতদিন বিয়ে হলো, কোনোদিন ফিউজি ডিস্টার্ব হলো না, আজকে এই ঘপ করে ফিউজি ডিস্টার্ব হলো। দিদি দিদি, আমার মনে হয় সবাই ফুটোর কাজ। একদম ঠিক ধরেছিস, এই ফুটোর কাজ, ফুটোর আজকে বানাতে হবে দুজন মিলে। বল, আর কোনোদিন কারেন্ট বন্ধ করবি বল? এই না না না, ভুলে গেছে ভুলে গেছে, আমি আর কোনোদিন কারেন্ট বন্ধ করবো না। হ্যাঁ, কারেন্ট বন্ধ করিস? এত বড় সাহস? হ্যাঁ, এই গরমের ভিতর কারেন্ট বন্ধ করিস? মার গুদুম গাদাম গুদুম। এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমার বন্ধুর ছেড়ে দাও, আমার বন্ধুরা কেউ এসব কিছু করে না, ছেড়ে দাও। হাগু, ভালো হচ্ছে না কিন্তু, সরে যা। আর বন্ধুর গায়ে হাত দিলি, কাজটা ঠিক করলি না বউ, বুঝছিস? তোর আমি দেখে নেবো, তুই যা পারিস করে নিস, যা। দোস্ত, তোর লাগিস নাকি দোস্ত? না রে দোস্ত, লাগেনি। চল চল, ডাক্তার ধরে নিয়ে যাই, চল তোরে। না না, লাগবে না, চল।